হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই বেশ ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। সবাইকে ওয়েলকাম করছি টুনাটুনির সংসারে নতুন আরেকটি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখার জন্য। ভিডিওর শুরুতেই সবাইকে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি, আমার ভিডিওটি যারা ক্লিক করবেন প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের ছোট একটা লাইক আমার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আপনারই মতো অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছে দিতে সাহায্য করবে, সেই সাথে নতুন দিনে নতুন আরেকটি ভিডিও মেক করা উৎসাহ জাগিয়ে তুলবে। তাই প্লিজ কেউ ভুলে যাবেন না একটা লাইক দিতে। আজকে শেয়ার করব আমাদের টুনাটুনির মাত্র 2500 টাকার এক মাসের মাছ মাংসের বাজার, কিভাবে আমরা এক মাস চালাই সেটা। সাথে কিছু মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়ব। জানতে হলে ভিডিও শেষ পর্যন্ত থাকবেন। প্রথমেই আমি এখানে সকালে রান্না করে নিচ্ছি। যেহেতু আজকে মাছ মাংস বাজারটা একটু গুছিয়ে নিব, অনেক ঝামেলা হবে, এজন্য আজকে দুপুরে রান্না করব না। তাই সকালে হালকা পাতলা কিছু রান্না করে নিব। এখানে রান্না করছি সিম ভাজি, সাথে একটু ডাল, সাথে আলু ভর্তা। প্রথমে আমি ডালটা বাগার দিয়ে নিয়েছিলাম। বাগার দেওয়ার পরে কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে নিয়েছিলাম। এবার আমি সিমটাও বাগার দিয়ে নিলাম। তারপরে কিছু নতুন আলু সিদ্ধ করতে দিয়েছিলাম। এই নতুন আলুর ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। তারপরে সব রান্না শেষ করে আমি সুন্দর করে খাবারগুলো রেখে গুছিয়ে নিব। খাবারের সময় আমরা দুইজন দুইটা ডিম ভাজি করে খেয়ে নিয়েছিলাম। সব শেষে খাওয়া শেষ করে এবার চলে আসলাম মাছ মাংসগুলো গোছানোর জন্য। যেদিন মাছের মাছ মাংস নিয়ে আসে সেদিন না বেশ বিরক্ত লাগে, অনেক ঝামেলা মনে হয় এই মাছ মাংসগুলো পরিষ্কার করতে। এবার আমি সব কিছু একে একে বের করে নিব। মাছ মাংসের সাথে এখানে কিছুটা আদাও নিয়ে এসেছিল। এখানে বেশ কয়েক রকমের মাছ ছিল, সাথে মাংসও ছিল। প্রথমে আমি পাঙাশ মাছটা একটু বের করে নিব। মাছটা যেহেতু আমি তেমন একটা খাই না, এই মাছগুলোর মধ্যে খেতে হলে আমি এই পাঙ্গাস মাছটা একটু খাবো। এখানে ছিল পাঙ্গাস মাছ, সাথে টুনা ফিশ, কিছু পাবদা মাছ ছিল, সাথে ট্যাংরা ছিল, সাথে ছোট মাছ ছিল। আমার হাজব্যান্ড আবার মাছ খেতে বেশ পছন্দ করে, তার থেকে ছোট মাছটাও অনেক বেশি পছন্দ করে। এখানে আমি একে একে সব মাছগুলো ঢেলে নিচ্ছিলাম। মাছ মাংসগুলো গোছাতে গোছাতে চলেন কিছু মিষ্টি আপুদের কমেন্ট পড়ে নিই। প্রথমেই শম্পার সংসার থেকে শম্পা আপু লিখেছেন, ঘর গোছাতে আসলেও অনেক ভালো লাগে আপু, খুব সুন্দর রান্না। বেশি ভালো লাগলো ভাইয়া এসে তরকারি নেড়ে তোমাকে একটু হেল্প করে দিল আপু। শম্পা আপু, তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর কমেন্ট করার জন্য। আপু, আমার হাজব্যান্ড মাঝে মাঝেই আমাকে এভাবে হেল্প করে। তারপরে পড়ব রোকসানাস ব্লগ থেকে রোকসানা আপু। রোকসানা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু, লাইক দিয়ে শুরু করলাম ইনশাআল্লাহ। ওয়ালাইকুম আসসালাম প্রিয় মিষ্টি আপু। তারপরে একজন আপু কমেন্ট করেছে, আপু হচ্ছে প্রিয়া শর্টস থেকে। আপু, আপনার হাজব্যান্ড কি করে? আপু, আমার হাজব্যান্ড মাস্টার শেষ করেছে, এখন জবে প্রিপারেশন নিচ্ছে, সাথে টিউশনি করাই। আরও লিখেছে, আপু তোমার বড়ই খাওয়া দেখে আমার খেতে ইচ্ছা করছে। প্রিয় আপু, তুমি আমার বাসায় চলে আসো, একসাথে আমরা বড়ই খাবো। তারপরে আছে মিশফা ব্লগস থেকে লিখেছে, মাশাআল্লাহ খুব সুন্দর লাগলো আপনার ভিডিওটা, ভাইয়া আপনাকে হেল্প করতেছে দেখে খুব ভালো লাগলো। দোয়া করি আপনাদের জন্য, আপনারা এভাবে সারা জীবন একে অপরের পাশে থাকবেন। মিশফা আপু, তোমাকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে কমেন্ট করার জন্য। আপু, তোমার জন্য আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা রইল, আর প্রতিনিয়ত এভাবে সুন্দর সুন্দর কমেন্ট করে যাবে। আপনাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমি সব মাছগুলো ঢেলে নিয়েছিলাম। এবার সবগুলো মাছ ভালো করে পরিষ্কার করে নিয়েছি। বেশ কয়েকবার করে ভালো করে পানি দিয়ে ধুয়ে এবার পানি ঝরাতে দিয়েছিলাম। এবার আমি বক্সে করে সব মাছ মাংসগুলো রেখে দিব। মাসের মাছ মাংস গুছিয়ে নিতে নিতে ভাবছিলাম, সংসারে এই ছোট ছোট কাজগুলো যতটা ক্লান্তি, তার চেয়ে বেশি ভালোবাসার। কারণ কাজের ফাঁকে ফাঁকে যখন প্রিয় আপুদের মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়ি, মনটা একদম ভরে যায়। কেউ দোয়া করেন, কেউ ভালো কথা লিখেন, কেউ বা আবার আপনজনের মতো ভালোবাসা ছুড়ে দেন। এই কমেন্টগুলোই আমার শক্তি, এই কথাগুলোই আমার অনুপ্রেরণা। দিনের সব ক্লান্তি যেন এক মুহূর্তে উধাও হয়ে যায় আপনাদের কমেন্টগুলো পড়লে। আপুদের এই ভালোবাসাই আমার প্রতিদিনের হাসির কারণ। সব আপুদের জন্য অনেক অনেক ভালোবাসা আর দোয়া।
এভাবেই পাশে থাকবেন সবাই প্রিয় আপুরা। আমি কিন্তু এর আগে কখনো ভিডিওতে মিষ্টি আপুদের কমেন্ট পড়ি নাই। আজকে প্রথম মিষ্টি মিষ্টি আপুদের কমেন্ট পড়লাম। আর ভাবছি মাঝে মধ্যেই আপনাদের মিষ্টি মিষ্টি কমেন্ট পড়ব। তাই প্লিজ সবাই আমার ভিডিওটি দেখে সুন্দর করে কমেন্ট করে রেখে যাবেন, যাতে পরবর্তী ভিডিওতে আপনাদের কমেন্টগুলো আমি সুন্দর করে তুলে ধরতে পারি। এদিকে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি মাংসগুলো কেটে নিচ্ছি। মাংসগুলো ওদিকে টিফিন বক্সে রেখে গুছিয়ে নিয়েছিলাম। এবার মুরগিটা কেটে নিব। প্রথমে আমি এখানে একটা কক মুরগি নিয়ে এসেছিল রোস্টের জন্য, সেটা আমি একটু কেটে নিয়েছি। এবার ব্রয়লারটা আমি একটু ছোট ছোট করে কেটে 2-3 জায়গায় রেখে দিব। তারপরে আমি অফ ক্যামেরাতে মাংসগুলো সুন্দর করে পরিষ্কার করে নিয়েছিলাম। এবার আমি টিফিন বক্সে সুন্দর করে রেখে দিব। মাংসগুলো এভাবে টিফিন বক্সে করে রেখে দিলে ফ্রিজটা বেশ পরিষ্কার থাকে এবং মাংসগুলো বেশ ভালোই থাকে। যদিও আমার ফ্রিজটা বেশ একটু ময়লা হয়েছে, অনেক বরফ জমেছে, ভাবছি পরিষ্কার করব, কিন্তু যে পরিমাণ ঠান্ডা পড়েছে এর মধ্যে আর ইচ্ছে করতেছে না। কারণ মাংসগুলো ফ্রিজগুলো গোছাতে গেলেই অনেকটা সময় লেগে যায় এবং এই ঠান্ডার মধ্যে বেশ ঠান্ডা লেগে যেতে পারে, এই জন্য আর ইচ্ছে করছে না। এবার মাংসগুলো সবগুলো বক্সে সুন্দর করে রেখে চলে আসলাম ফ্রিজে সুন্দর করে সাজিয়ে নিতে। মাংসগুলো গুছিয়ে আমি অফ ক্যামেরাতে পুরো কিচেনটা ভালো করে পরিষ্কার করে নিয়েছিলাম। বেসিনটা তো একদম সাবান পানি দিয়ে ভালো করে পরিষ্কার করে কিচেনটাও আমি পরিষ্কার করে নিয়েছিলাম। এবার সারাদিনে আর কোনো ভিডিও নেওয়া হয়নি, সোজা চলে আসলাম রাতের বেলা। যেহেতু আজকে সকালে ডাল আলু ভর্তা ভাজি করেছিলাম, তাই আমার হাজব্যান্ড বলল রাতের বেলায় একটু রুটি করো আর একটু মাংস করো। তাই চলে আসলাম এখানে চালের রুটি করার জন্য। অফ ক্যামেরাতে আমি চালের রুটির জন্য ডোটা তৈরি করে নিয়েছিলাম। এবার সুন্দর করে বেলে নিব। আমি যখনই তাড়াহুড়োর মধ্যে কাজ করি তখন আর আমার ভিডিও ক্লিপ নিতে ইচ্ছে করে না, তখন আর আমি ইচ্ছা করে কোনো ভিডিও ক্লিপ নেই না। যেমন আজ সারাদিন কিন্তু অনেক কাজ করেছিলাম, কিন্তু সব কিছু আমি ভিডিও করি নাই। এই যে সকালে যে মাংসগুলো গুছিয়েছিলাম ওইগুলোই ভিডিও নেওয়া হয়েছিল, তারপরে সারাদিন আর কোনো ভিডিও নেওয়া হয় নাই। এবার ভিডিওটা রাতের বেলা। আজকে রান্না করব, একটু নেহারি রান্না করব, সাথে চালের রুটিটা বানাবো। তারপর অফ ক্যামেরাতে আমি সব রান্নাগুলো করে নিয়েছিলাম। এবার চলে আসলাম খাওয়া দাওয়ার জন্য। প্রথমে আমি তরকারিটা একটা সুন্দর গামলাতে বেড়ে নিব। তারপরে আমরা দুজনে বসে সুন্দর করে রাতের খাবারটা খেয়ে নিব। এই নেহারি দিয়ে চালের রুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আপনারা কারা কারা নেহারি দিয়ে চালের রুটি খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন। আমার হাজব্যান্ডও তো খুবই পছন্দ করে, সে বেশ কয়েকটা রুটি খেয়ে নিয়েছিল। যে সকল আপু ভাইয়েরা আমার চ্যানেলে নতুন, আজই আমার চ্যানেলটি ভিজিট করছেন, আপনার যদি লাইফস্টাইল ব্লগ ভিডিও দেখতে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন। সাবস্ক্রাইব করে বেল অপশনটি অন করে রাখবেন, যাতে পরবর্তী কোনো ভিডিও দিলে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। আপনাদের সাথে কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি, দেখে নিতে পারেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।